সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। টেক ফ্লেভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। গত পর্বগুলোতে আমরা ক্যাপকাটের ক্যাপকাটের লাইব্রেরি অডিও, এরপরে আমরা শিখলাম হচ্ছে টেক্সট অডিও, এরপরে স্টিকার, ইফেক্ট, ট্রানজিশন। তারপরে আমরা হচ্ছে দেখালাম হচ্ছে আপনাদেরকে, পরবর্তী পর্বে দেখালাম ফিল্টার অ্যাডজাস্টমেন্ট। এখন আমরা বাকি ছোটখাটো কিছু জিনিস আমরা আলোচনা করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা আমাদের কম্পিউটারের ক্যাপকাট অ্যাপসটা অন করি। অন করার পর আমরা আবার লাইভ একটা প্রজেক্ট নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যাতে হচ্ছে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হয়। বাকি কিছু আমরা আরেকটা ভিডিও কাজ করতে করতে আপনাদের দেখিয়ে দিই, যাতে হচ্ছে আপনাদের খুব অল্প সময় আপনারা বুঝতে পারেন বাকি কাজগুলা। আজকে আমরা আপনাদের দেখাবো এই পার্টের ভিডিও, অডিও, স্প্রিড, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট এবং বেসিক কার্ড, মাস্ক, এনহান্সমেন্ট। এই পার্টগুলো আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সবসময় আমি বলে রাখি আপনাদের যে যখন আমরা একটা ভিডিও প্রথমে নেওয়ার পরে আমরা এটাকে ভিডিওটা নেওয়ার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে প্রথম পার্টের যে অপ্রয়োজনীয় অংশটুকু সেটা বাদ দিয়ে দাও। দেখুন আমরা প্রথমে আমাদের অপ্রয়োজনীয় অংশটুকু কতটুকু আছে দেখেন। আমাদের এখানে আগেও বলেছিলাম, দেখেন এখানে হচ্ছে অপ্রয়োজনীয় অংশটুকু একেবারে খুবই কম। আমি একটু জুম করার পরে আসলে এটা ভালো করে বোঝা যায়। হ্যাঁ, জুম করার পরে ভালো করে বোঝা যায়। দেখেন জুম করার পর দেখেন 3 সেকেন্ডের একটু পরেই আপনার হালকা একটু আমরা আবার একটু ব্যাক দিয়ে, আচ্ছা এই পর্যন্ত আমরা কেটে দিই। আগে আমরা যেভাবে দেখিয়েছি স্প্লিট দিয়ে আপনি আপনার অংশটুকু কেটে ফেলতে পারবেন। এটা আপনি কেটে ডিলিট, আপনার কম্পিউটারের ডিলিট বাটন চাপ দিয়ে ডিলিট করতে পারবেন, অথবা আপনি আপনার এখানে ডিলিট অপশন আছে, এটা দিয়েও আপনি ডিলিট করে ফেলতে পারবেন। তো দেখুন এখন আমরা এখানে জুম আউট করে আমরা এখন লাস্টের যে পার্টটুকু, যদি আপনি এই রেকর্ডটা যদি স্ক্রিন রেকর্ড করে থাকেন তাহলে একরকম, যদি আপনি বাহিরের কোনো ভিডিও রেকর্ড করে থাকেন তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। আমি আবার লাস্টের দিকে দেখি কোনো রকম অপ্রয়োজনীয় কোনো অংশ আছে কিনা। দেখেন এখানেও আমাদের মোটামুটি কথা শেষ। এখানেও আমরা এটা কেটে দিতে পারি, ঠিক আছে? এটা কেটে আপনি এটা ফেলে দিতে পারেন, বুঝতে পারছেন? তো সেম এই ভিডিওটা কাটার পরে এখন আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে আপনার এই ভিডিওটা আপনি প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এই অডিওটা ধরেন হচ্ছে খুবই স্লোলি আপনি বলছেন। যেমন আপনি যদি এটা খেয়াল করেন, দেখেন খুবই স্লোলি আসতেছে। হ্যাঁ, তো এটা আপনি আপনার এই ভিডিওর যে অডিওটা, এখানে দেখেন অডিওর অপশন আছে। এটার অডিওর অপশনে গিয়ে আমি তো আপনাদের বললাম যে অডিওটা এর আগে যেটা দেখালাম, অডিওর যে পার্টটুকু এটা বিভিন্ন নয়েজ থাকতে পারে। দেখেন, তো এই নয়েজটা থেকে যেন আমাদের নয়েজটা যেন না থাকে, সেই জন্য আমরা এখানে এই নয়েজ রিডাকশনটা আমরা দিই, যাতে এটাতে কোনো রকম নয়েজ না থাকে। এখন দেখেন আর একটু ফ্রেশ মনে হচ্ছে। এই নয়েজ রিডাকশনটা দেওয়ার সাথে সাথে আমাদের ফ্রেশ বোঝা যাচ্ছে। আর এই ফেড ইনটা আপনাদের বুঝিয়েছিলাম। ফেড ইনটা হচ্ছে আপনার সাউন্ডটা খুব আস্তে শুরু হবে এবং শেষ হবে হচ্ছে খুব আস্তে, ঠিক আছে? দেখেন এটা। তো আমাদের এই কাজটা মোটামুটি হয়ে গেল। এরপরে স্পিডের ক্ষেত্রে আপনি যদি হিসাব করেন, ধরেন এটা এখন আছে হচ্ছে 1.0x। হ্যাঁ, এটা যদি ধরেন আপনি টোটালটা সিলেক্ট করে দেখেন, এখন শুনে দেখেন, তো খুবই আস্তে আস্তে যাচ্ছে। এখন যদি আপনি স্পিডটা আরেকটু হালকা বাড়িয়ে দেন, 1.2 দেন বা 3 দেন, দেখেন ভিডিওটা ছোট হয়ে গেছে। যেখানে হচ্ছে 19 মিনিট ছিল, এখন এটা 15 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি একটু দিয়ে দেখতে পারেন।
তো এটার ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো কোনো সময় আমাদের খুব দ্রুত গতিতে বলতে হয়। হ্যাঁ, তো এটা আপনি হালকা দিয়েও দেখতে পারেন যে আপনার পরিবর্তনটা কেমন আসে। দেখছেন, মানে আপনি এখানে 1.1 দিয়ে দেখতে পারেন। তো দেখুন এখানের মধ্যে আপনার এই যে স্পিড লিমিটটা আমি একটু হালকা বাড়িয়ে দিলাম, হালকা বাড়িয়ে দিয়ে দেখলাম যে আসলে আমার পরিবর্তনটা কেমন হয়। এখানে যে ডিউরেশন, এখানে হচ্ছে আপনার ডিউরেশনটা আপনি ঠিক করে দিতে পারেন। এরপরে দেখেন হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের ব্যাপারটা হচ্ছে আপনার যে ভিডিওটা শুরুর দিকে এবং শেষের দিকে দেখেন ইন আউট এন্ড কম্বো। মানে ইনটা হচ্ছে আপনার ভিডিওটা শুরু হচ্ছে যখন, এই শুরুর অংশটুকু দেখেন, আমাদের শুরুর অংশটুকু জাস্ট হচ্ছে গিয়ে একটা নর্মাল একটা জিনিস দেখা যাচ্ছে তো ভিডিওটা শুরুতে। কিন্তু যখন আপনি এখানে দেখেন এই ব্যাপারগুলা, দেখেন একটা ভিডিও শুরু হচ্ছে, শুরু হওয়ার একটা মোড দেখছেন। তাহলে এটা যখন আপনি একটু যোগ করবেন, এটা শুরুর দিকে, এটা আরেকটা আছে দেখেন, এটা হলে কেমন হচ্ছে, এটা আগে লোড হচ্ছে। দেখেন আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। দেখছেন প্রথম দিকে আমাদের আবারও দেখে প্রথম দিকে আমার পরিবর্তনটা কেমন হচ্ছে, দেখছেন। অর্থাৎ আপনার ভিডিওর প্রথম দিকের অংশটুকু ডিরেক্টলি না হয়ে একটু ঘুরে এসে আপনার এটা দেখাচ্ছে। আপনি আবার শেষের দিকে গিয়ে এই ইন এর আউটের জায়গায় এই আউটটা আপনি খেয়াল করতে পারেন যে আপনার আউটটা কেমন হচ্ছে, বা যে কোনো একটা জিনিস আপনি চেক করে দেখতে পারেন। হ্যাঁ, এটা আপনি প্রথমে আপনাকে লোড নিতে হবে। হ্যাঁ, এটা যখন আপনি দিবেন, এখানে দেখেন ডিউরেশনের ব্যাপারটা হচ্ছে যখন আপনি যতটুকু সময় নিয়ে দিবেন। এটা প্রথম দিক থেকে যদি আমি দেখি, এটা খুব বেশি হয়ে গেছে, এটা আমরা আমাদের এখানে, আচ্ছা ওইটা জাস্ট হচ্ছে একটা সময়ের জন্য এসে চলে যাচ্ছে। আমি এখানে লাস্টের দিকে আউটের দিকে দেখি ওইটা কার্যকর হচ্ছে কিনা। দেখেন এটা এখন হচ্ছে আপনার যখন চলে যাচ্ছে তখনও সেম ভাবে হচ্ছে, ঠিক আছে। আমি যে স্পিডটা দিয়েছিলাম সেটা আমি আগের অবস্থায় রেখে দিই, কারণ স্পিড ওয়ানটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এরপরে হচ্ছে আপনার অ্যানিমেশনের ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হতে পারে, স্পিডের ক্ষেত্রে অ্যানিমেশনটা তো বুঝতে পারছেন। আর যে এই কম্বোটা হচ্ছে কি আপনার যে মানে পুরো ভিডিওর মধ্যে এই জিনিসটা থাকবে। হ্যাঁ, মানে আপনার পুরো ভিডিও জুড়ে এই জিনিসটা থাকবে, ঠিক আছে। আর যে অ্যাডজাস্টমেন্টটা তো আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আপনার বিভিন্ন রকম কালার, পুরো ভিডিওতে আপনি বিভিন্ন কালার দিয়ে এই জিনিসটাকে মানে বিভিন্ন রকম কালার শো করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি এইখানের যে পার্টটুকু ভিডিওর কোয়ালিটি, অডিও, স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট, এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওর ক্ষেত্রে এখানে তো অডিওর পার্টগুলো বুঝলেন, স্পিডের পার্টগুলো বুঝলেন, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট বুঝলেন। ভিডিওর একটা পার্ট এখানে আছে দেখেন, ভিডিওর এটা হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে, বেসিক অ্যাডজাস্টমেন্ট গুলো। আর এটা হচ্ছে কি কাট আউট, ঠিক আছে। কাট আউটের অপশনগুলো হচ্ছে এটা আপনার বেসিক্যালি গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে একটু কাজ করে। এটাতে আপনার যেহেতু গ্রিন স্ক্রিন নেই সেটাতে আপনার লাগবে না। আর এটা হচ্ছে মাস্কটা হচ্ছে গিয়ে আমাদের মাস্কটা কাজ করে। আচ্ছা, আমি পরের ভিডিওতে আপনার এই অংশটুকু আর একটু ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি এই ভিডিওতে অডিও, স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি একটু আগে পূর্বের যে জিনিসগুলা এগুলা একটু আমি রিপিট করি, তাহলে আপনাদের প্র্যাকটিসটা খুব ভালোভাবে হয়ে যাবে। আমি এখানে এই তো টেক্সটের যে পার্টটুকু সেটার মধ্যে আমি একটু আরেকটা টেক্সট দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি।
হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা টেক্সট। তো এই টেক্সটটা আগেও আমি ব্যবহার করা দেখিয়েছি আপনাদেরকে। এটা কিভাবে আপনি ব্যবহার করতে হবে এটা আমি এর আগের ভিডিওগুলো তো ছোট ছোট করে করে আপনাদের দেখালাম। টেক্সটটা হচ্ছে গিয়ে আপনার একটা সাইজটাও বড় করতে পারেন, বিভিন্ন কালার অ্যাড করতে পারেন। খুব সংক্ষিপ্তভাবে আমি বেসিক্যালি এই কালারটা যেটা চোখে পড়ে, এই কালারটা আমি ব্যবহার করলাম এবং এটার সাথে যে অ্যানিমেশনটা আপনাদের দেখালাম, এটাকে একটু বড় করে দিই। অ্যানিমেশনটা আমি এই অ্যানিমেশনটা ব্যবহার করলাম। অ্যানিমেশনটা ব্যবহার করার পরেই দেখেন ডিউরেশন, প্রত্যেকটা জায়গায় একটা ডিউরেশন থাকে। আমি এটা পুরোটাতে সময় দিয়ে দিলাম, এটা এখানে দিয়ে দিলাম। এটাকে আমি একটু কপি পেস্ট করে পুরোটা সময় দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনি পুরো ভিডিওতেও দিতে পারেন, একটা নির্দিষ্ট অংশ দিতে পারেন, বা এখানেও দিতে পারেন। আপনি যদি মনে করেন যে ভিডিও শেষের অংশে আরেকটা টেক্সট যোগ করবেন, তাহলে এখানে আপনি আপনার আরেকটা টেক্সট এখানে লিখতে পারেন এই জায়গাটাতে। ধরেন আপনি সাবস্ক্রাইব দিন, SUBSCRI, সাবস্ক্রাইব। তো এই লেখাটা সেম আপনি আপনার মতো করে একটা কালার দিতে পারেন, যে কোনো একটা কালার অ্যাড করতে পারেন, এটাতে দিতে পারেন। আপনি এটা ছোট করে আপনার ফ্রেমের লাস্টের পার্টে দিতে পারেন। সরি, এই যে ফ্রেম, আপনার ফ্রেমের লাস্টের পার্টে আপনার এটা থাকবে, ঠিক আছে। এখন এটার মধ্যে আপনি একটা অ্যানিমেশন যোগ করতে পারেন, এটার মধ্যে আপনি একটা অ্যানিমেশন যোগ করতে পারেন, এটার মধ্যে একটা অ্যানিমেশন যোগ করতে পারেন, এই অ্যানিমেশনটা, ঠিক আছে। এই অ্যানিমেশনটা যোগ করতে পারেন। এখন এইটা দেখেন এখানে হয়েছে, এটা আপনি একটু বড় করে এই অ্যানিমেশনটা দিলাম, দেওয়ার পর আপনার এই ডিউরেশনটা আমি একটু বাড়িয়ে দেব। এখন এটাকে আপনি এই গ্যাপটাতে ধরেন এইখানে একটু দিতে পারেন, এটা আমি ডিলিট করে দিলাম। আর লাস্টের দিকে একটু দিতে পারি আমরা, ঠিক আছে, লাস্টের দিকে রাখলাম। আর এটা আমি একটু ডিলিট করে দিলাম। দেখেন আমাদের মোটামুটি টেক্সটের মোটামুটি রিপিটেড একটা জিনিস হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি আমি যতটুকু চেষ্টা করেছি আপনার এখানে বোঝানোর জন্য। আর এখানে আমি বেসিক্যালি যখনই আপনাদের দেখাই তখন আমি চেষ্টা করি একটা ব্যাকগ্রাউন্ড, একটা অডিও দেওয়ার জন্য, যাতে একটু ভালো লাগে। আমাদের অডিও মিউজিক গুলা ভালো লাগে, অডিও মিউজিক গুলা ব্যাকগ্রাউন্ডে যখন চলে তখন খারাপ দেখেন। আমি এই মিউজিকটা দিলাম, এই মিউজিকটা এখানে আরেকবার দিলাম। আমরা তিনটাকে একসাথে নিয়ে একটা বড়, এটাকে তিনটাকে একসাথে নিয়ে এখানে কপি পেস্ট করে দিলাম, এখানে একটা কপি পেস্ট করে দিলাম, আরেকটা দিলাম। এবার ধরে আমরা এগুলাকে এক জায়গায় নিয়ে আসলাম। মানে জাস্ট হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চললো, এটা শুনতে ভালো লাগে, ঠিক আছে। আপনার মিউজিক থাকলে জিনিসটা যখন আপনি বলবেন এটা জিনিসটা শুনতে ভালো লাগে। আরেকটা দিই, দেখি এটা দিলে হয় কিনা, আমার মনে হয় আরেকটা লাগবে। হ্যাঁ, আপনি চাইলে বড় একটা গানও যোগ করে দিতে পারেন। তো এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি চাচ্ছেন, ঠিক আছে। পুরো একটা গানও যোগ করে দিতে পারেন। এখন আপনাদের দেখালাম স্প্লিট দিয়ে আপনি কেটে ফেলতে পারেন, অথবা আপনি এটাকে টেনে এভাবে যোগ করে দিতে পারেন, ঠিক আছে। এইভাবে টান দিয়ে আমরা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করে নেব, যাতে আমাদের এটা নড়াচড়া না করে। এখন আপনি একটা টান দিলে দেখেন সবটা নড়ে যাচ্ছে। গ্রুপ মানে তো বুঝতেছেন। তো এবার আমি একটা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে এইবার এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এটার ভলিউমটা একটু কমিয়ে দিতে হবে, বাট এটাকে একটু লো করে দিতে হবে, যতটুকু পারি একটু লো করে দিতে হবে। আমি একটু চালিয়ে দেখি এটা ঠিক আছে না, এখনো ভলিউমটা অনেক বেশি, ঠিক আছে। আমরা আরেকটু কমাই দিব। এখনো অনেক বেশি মনে হচ্ছে, ঠিক আছে।
আমার কাছে মিউজিকটা তেমন ভালো লাগছে না, আমি একটু ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি লিখলাম আপনার মতো করে, আপনি লিখে সার্চ করে দেখতে পারেন, আপনার মতো করে আসতে পারে। হ্যাঁ, দেখেন এটা মোটামুটি ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা থাকলে জিনিসটা সুন্দর দেখা যায়। আপনি একসাথে নিয়ে একটু প্রবলেম হচ্ছে মনে হয়, দেখি। এটা ডিলিট করে দিই, খুব সময় নষ্ট করছে। এটা আপনার যখন এই নীল সিগন্যালটা আসবে তখন আপনি এটাকে ছেড়ে দিতে হবে। এই দুইটাকে আমি একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, আমি আবার টেনে এটাকে একসাথে করে ফেললাম। চারটাকে আবার আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে আবার আমি একসাথে করে ফেললাম। এখন এটা যদি এটার বাড়তি অংশ, আমি এটাকে টেনে এই সমান করে দিব। এখন আবার এই সম্পূর্ণ অংশটুকু আমরা একসাথে সিলেক্ট করে আগের মতো গ্রুপ করে নিব। গ্রুপ করার পরে এটার ভলিউমটা একেবারে লো করে দিব। ঠিক আছে, লো করার পর আমরা একটু চালিয়ে দেখি ঠিক আছে কি। দেখেন আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, আশা করি। যখন আপনার যে কোনো টাইমে যখন আপনার ভয়েস শোনা যাচ্ছে না, ওই টাইমগুলোতে আপনার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার শ্রোতাকে খুব ভালোভাবে শ্রুতিমধুর করবে। এতটুকু বেসিক হলে আপনি মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারবেন। হয়তো আরো অনেক কিছু আছে, বাকি ভিডিওগুলোতে আমরা এগুলো দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আর এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে আমরা এখানে আজকে যা যা শিখলাম সেটা এখানে আজকে এটা ক্যাপকাট, এটা হচ্ছে টেক্সট। আচ্ছা, এইটা এখন আমরা সেভ করব কোথায়? সেভ করব কোথায় আমরা একটু দেখি। আমরা এখানে সেভ করে দিই। সেভ করার পরে এটা একটু সময় লাগবে, কারণ ওইটা ভিডিওর ডিউরেশনের উপর ডিপেন্ড করে আপনার জিনিসটা কম বেশি হয়ে থাকে আর কি। তো এখানে আপনার ডিউরেশন হচ্ছে 19 মিনিট। 19 মিনিট হচ্ছে ভিডিও ডিউরেশন, সেই হিসাবে আপনার ভিডিওটা যখন আপনি লোড করবেন তখন একটু সময় লাগবে আর কি। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে একটু জানাবেন, কারণ আপনার ভিডিও এডিটের যে অপশনটুকু এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার যারা দেখবে সেটা কোয়ালিটিটা দেখবে এবং ভালো খারাপ মন্তব্যটা হবে। এবং আপনি যদি প্রফেশনালি এই সেক্টরে কাজ করতে চান, আপনার অবশ্যই কোয়ালিটি ভালো দরকার হবে আর কি। তো আশা করি ভালো থাকবেন। আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।